এই গরিব কৃষক তার ঘরের সামনে বসে বসে রুটি খেতেছিল। দুইজন বড়লোক মহিলা দেখে এটা দেখে হাসতে লাগে। কৃষক কান্না হতে লাগে। কবুতর তার পরের দিন একটা সোনার আন্ডা এনে দেয়। কৃষক সেটাকে মাটির তলে রোপণ করে দেয়। পরের দিন কৃষক উঠে দেখে সেটা থেকে একটা গাছ বের হয়েছে। সেই গাছের ভিতরে অনেক আন্ডা ধরেছে। সেগুলো কৃষক নিয়ে বাজারে নিয়ে বিক্রি করে। কিন্তু কৃষক তার পরের দিন হার্ট স্ট্রোক করে মারা যায়। কিন্তু কবুতরটা কান্না হতে লাগে, লাইক এন্ড সাবস্ক্রাইব করছে না। কৃষক প্রতিদিনের মতো আজকেও পেয়ারা ছিঁড়তেছিল গাছে থেকে। কৃষকের একদিন সন্দেহ হয় তার গাছের থেকে কে জানি পেয়ারা চুরি করে নিয়ে যায়। কৃষক চোরকে ধরার জন্য পলিয়ে থাকে তার বাড়ির পাশে। কবুতর প্রতিদিনের মতো আজকেও পেয়ারা চুরি করার জন্য চলে আসে। কিন্তু এইবার কবুতরের পিছু নেয় কৃষক। কবুতর পেয়ারা নিয়ে বাড়িতে চলে আসে। কবুতর বাড়িতে ভিতরে ঢুকে যায়। কৃষক বুঝতে পারে কবুতর মা হতে চলেছে, তাই কবুতরকে কৃষক কিছু করে না। পরের দিন রাতে মেঘ হয়। কৃষক এটা দেখে দৌড়ে এসে কবুতরকে নিয়ে যায়। এইদিকে কবুতরের বাসা ভেঙে যায়। কিন্তু কবুতরকে একটা বাসা বানিয়ে দেয় কৃষক। সেখানে কবুতর ডিম ফুটিয়ে ছানা বের হয়। কিন্তু কৃষক কান্নাতে লাগে, কেউ লাইক এন্ড সাবস্ক্রাইব করছে না। একদিন কবুতর একটা ফল গাছের ধারে বসে বসে রোদ পেতেছিল। সেখানে ফল গাছের ভিতরে আগুন ধরে যায়। কবুতর সেই আগুন নিভিয়ে দেয়। পরের দিন কবুতর সেই ফল গাছের ভিতরে পানি দিতে শুরু করে। ধীরে ধীরে গাছটা বড় হতে লাগে। সেই গাছের ভিতরে ফলও ধরতে লাগে। সেই ফল কবুতর খায়। সেই গাছের ভিতরে একটা বাসা বানায়। কবুতর সেই বাসার ভিতরে অনেকগুলো ডিম দেয়। পরের দিন সেই রাস্তা দিয়ে একটা ট্রেন আসে। সেই ট্রেনটাকে কবুতর দাঁড়ানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু ট্রেনটা গাছটাকে ভেঙে দেয়। কিন্তু কবুতর মন খারাপ বসে থাকে। সেই গাছটার গোড়া থেকে আরেকটা ফল গাছ উঠে। সেই গাছটার ভিতরে ফল ধরতে লাগে। কিন্তু কবুতর কান্না হতে লাগে, কেউ লাইক এন্ড সাবস্ক্রাইব করছে না। কৃষক প্রতিদিনের মতো আজকে সকালেও ডিম নেয় মুরগার ফার্ম থেকে। কিন্তু একদিন কৃষক দেখে একটা মুরগা ডিম দেয় না। কৃষকের পরের দিনও দেখে সেই মুরগা আজকেও ডিম দেয় না। কিন্তু কৃষক রাতে বসে বসে পাহারা দেয়। কিন্তু দেখে কৃষক মুরগা তার ডিম নিয়ে বাজারের দিকে নিয়ে যায়। কিন্তু কৃষক এটা দেখে হয়রানি হয়ে যায়। কিন্তু কৃষক মুরগাকে জিজ্ঞাসা, তুই ডিম নিয়ে কী করিস? দেখ মুরগা বলে, তুমি আমাকে খাওয়ান দেয় না ভালো মতন। তাই কৃষক প্রতিদিনের মতো মুরগাকে খাওয়ান দেয়, ভালো খাওয়ান দেয়। কিন্তু তারপর মুরগা কান্না হতে লাগে, কেউ লাইক এন্ড সাবস্ক্রাইব করছে না। কৃষকের ক্ষেত্রে একটা সোনা পাতলা পায়। কৃষক এটা দেখে তার বাড়ির দিকে রওনা দেয়। কৃষক সে পরের দিন সেই পাতলা ভিতরে ডিম রাখে। কৃষক ঘুম থেকে উঠে দেখে সেই ডিমগুলো সোনার হয়ে গেছে। কৃষক খুশিতে পাগল হয়ে যায়। তাই পাগল হয়ে তাই খানা খায়। কৃষক সেই পাতলা নিয়ে পাশে নিয়ে ঘুমিয়ে যায়। কিন্তু সেই দিন রাতে একটা ইঁদুর ঢুকে যায় সেই পাতলার ভিতরে। কৃষক পরের দিন উঠে দেখে অনেকগুলো ইঁদুর বের হতে লাগে সেই পাতলা থেকে। কৃষক ভয় পেয়ে গাছে উঠে যায়। কৃষক গাছ থেকে নেমে তার বাড়ির দিকে রওনা দেয়। সেই পাতলাটা নিয়ে সে মাটির তলে গুঁতে দেয়, মানে রোপণ করে দেয়। কৃষক তবু কান্না হতে লাগে, কেউ লাইক এন্ড সাবস্ক্রাইব করছে না। কৃষকের পাশে একটা বড় মুরগা ছিল। সে মুরগা ডিম পারতো না। কিন্তু কৃষক ডিম পাড়ার জন্য মুরগাকে ওষুধ খাওয়ায়। প্রতিদিন প্রতি মিনিটে ডিম পারতো, প্রতি সেকেন্ডে সেকেন্ডে ডিম পারতো। এটা যে কৃষক দেখে হয়রান হয়ে যায়। কৃষক তার প্রতিদিনের মতো আজকে ডিম নিয়ে যায়। কিন্তু বাজারে অনেক ডিম হয়ে যায়। কিন্তু মুরগা ডিম দেওয়া বন্ধ করে না। মুরগা ডিম দেওয়া বন্ধ করার জন্য কৃষক ওষুধ খাওয়ায়। কিন্তু মুরগাটা কান্না হতে লাগে, কেউ লাইক এন্ড সাবস্ক্রাইব করছে না।